জন্য আপনি আলামে যা কিয়ামতের দিনের জন্য যে আলামে ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন যে আপনি বদলা পাবেন হাসরের ময়দানে মিজানের পাল্লাতে ওজনকে আর আপনার নেকি আমল এবং সমস্ত কিছুকে যেদিন মাপা হবে সেই দিন আপনার নেকি ভারী হবে না কমে যাবে এইখানে টেনশনে থাকবে। আপনাদের মসজিদের গ্রামের জলসা দান দিয়ে দিবে এমন চালাক হবে সর্বদা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এবার নবীজি বলছেন বেশি বেশি মরণকে স্মরণ করলে কি লাভ হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন 2360 নম্বর হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা ইয়ানিল মউত, আমার নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। তার মানে নবীজি কেন মরণকে স্মরণ করার কথা কেন বললেন, নবীজি কেন মরণকে স্মরণ করার কথা কেন বললেন? আমার নবীজি শেষ অংশে বলছেন হাদিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যত স্বাদ আছে, পৃথিবীর যত মজা আছে সমস্ত দুনিয়ার মজাকে ধ্বংস করে দেয়। পৃথিবীর যত স্বাদ আছে সমস্ত দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। আপনি যখন কবরস্থানে বেশি বেশি যাবেন তখন আপনার মরণকে বেশি বেশি করে স্মরণ আসবে, আর যখনই আপনি মরণকে বেশি বেশি করে স্মরণ করবেন তখন আর আপনাকে পৃথিবী যেন ভালো লাগবে না, পৃথিবীর দুনিয়ার স্বাদ সব ধ্বংস হয়ে যাবে। তখন আপনার মসজিদে ঢুকে ইবাদত করতে মনোযোগ লাগবে। এই জন্য আমার নবীজি বলেছেন চালাক মুমিন ওই, বুদ্ধিমান মুমিন ওই, সর্বদা মরণকে নিয়ে ভাববে। জলহীন প্রান্তে জল সমুদ্রে ভুট্টার ভুঁয়ে মাঠে ময়দানে এয়ারপোর্ট স্টেশনে রাস্তাঘাটে একাই থাকবে, যেখানেই থাকবে সর্বদা মওতকে নিয়ে ভাববে। আল্লাহ রাসূল বললেন যে সর্বদা মওতকে নিয়ে ভাববে, সর্বদা মওতকে নিয়ে ভাববে। এদিকে ডিস্টার্ব করবেন না, স্টেজের আওয়াজ আসছে। মওতকে নিয়ে ভাববে, এটা হচ্ছে বুদ্ধিমান মুমিন। আজকে আমাদের সমাজের ভিতরে মওতকে নিয়ে সব ভাবছে, একবার সত্য কথা বলেন। আজকে বর্তমান মানুষ কবরস্থানে গিয়ে কি করছে বলেন? নিজের রাজনীতির গল্প করছে, পারিবারিক সাংসারিক জীবনের গল্প করছে। তার ছেলেটা বিয়ে পড়ছে না, এমএ পড়ছে, আলামিনে পড়ছে না, 30,000 টাকায় অ্যাডমিশন ফি, বেতন কত টাকা, এই নিয়ে আলোচনা চলছে কবরস্থানে। এবার আপনার বিবেক দিয়ে বলেন তো এরা মানুষ না পশু? সত্য করে আপনার বিবেক দিয়ে বলেন এরা পশু না মানুষ? পশু। পশু বলতে ভয় হচ্ছে, মনে দুঃখ হচ্ছে না? আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি উদাহরণটা বুঝতে পারেন তো আপনি পশু বলবেন কাল সকাল থেকে। কেন? আপনারা কসাইখানা বুঝেন যেখানে মাংস বিক্রি করা হয়? কি আপনারা বুঝেন? আপনাদের মাদ্রাসার এখানে ইমাম সাহেব আছে, ধরেন একজন মাদ্রাসার শিক্ষক কসাইখানা গেল মাংস কি ক্রয় করতে, তো কসাইখানা গিয়ে দেখছে একটা মাংস বিক্রি চলছে মাত্র 2 কিলো আছে, আর ইমাম সাহেব বলছেন যে আমার লাগবে কয় কিলো? 10 কিলো, আমার ছাত্র আছে, তো 10 কিলো লাগবে, তো 2 কিলো আছে, এটা তো হবে না। আর কসাইখানাতে আরও ছাগল বাঁধা থাকে না, থাকে না? থাকে। তো আর একটা ছাগল 10 কিলো সাইজ, খুব সুন্দর খাসি আছে একটা, খাসিটা তখন পাতা খাচ্ছে। কি খাচ্ছে? কাঁঠালের পাতা খাচ্ছে কসাইখানাতে। তো ইমাম সাহেব বলছেন কত টাকা লাগবে, কত টাকা কিলো? ইমাম সাহেব কসাইখানার মালিকের সঙ্গে দামদার করে নিল, আর তখন ওই খাসিটা কি খাচ্ছে? পাতা খাচ্ছে। কিছুক্ষণ পরেই তার উপরে ছুরি চলবে, তার মানে সে মরে যাবে, তখন এসে কি খাচ্ছে? পাতা খাচ্ছে। কথা বুঝতে পারছেন? তার মানে পশু বুঝতে পারছে যে আমার দামদার হয়ে গেল, ইমাম সাহেব আমাকে কিছুক্ষণের উপরে আমার উপরে ছুরি চালাবে, এটা বুঝতে পারছে? কে বুঝতে পারে না? সে পশু। তার মানুষত্বের জ্ঞান নাই, সে পশু। এই কারণে বুঝতে পারে না যে আমার উপরে কিছুক্ষণ পর চলবে। এবার একটা মানুষকে আপনি 3 মুষ্টি মাটি দিলেন, একটা মানুষ আপনার মতন জীবিত ছিল, আত্মাটি শুধু চলে গিয়েছে বাইর হয়ে, তাকে গোসল দিয়ে জানাজার খাটে এনে
সামনে লাশটাকে রেখে জানাজার সালাত আদায় করে তাকে সারা জীবনের মতো সমাপনী দিয়ে আপনি মাটি দিয়ে কি করে আপনি সেই জায়গাতে রাস্তায় আপনার রাজনীতির পারিবারিক সাংসারিক জীবনে কি করে আপনি গল্প করতে পারেন? তো এই মানুষটা যদি একটা মানুষকে সেই জায়গাতে মাটি দিয়ে কবরস্থ করে দেওয়ার পর সে যদি কবরস্থানে গিয়ে তার 2 ফোঁটা চোখের যদি না পানি পড়ে যে আমাকে একদিন এইভাবেই চলে আসতে হবে, তো এই কোনোদিন মানুষ হতে পারে? এ মানুষ জীবন হতে পারে না। একটা কথা মনে রাখেন, একটা মানুষ একজন ব্যক্তিকে স্বচক্ষে দেখলো, আমার পাশেই মসজিদ, আমার পাশেই সালাত আদায় করলো, আমার গ্রামে বসবাস করলো, আমি যেমন আমার নিজের পারিবারিক সাংসারিক জীবনে ব্যতিব্যস্ত সাংসারিক জীবনে বিজনেস টাকা পয়সা অ্যাকাউন্ট ব্যাংক ব্যালেন্স নিয়ে আমি এত ব্যস্ত থাকলাম, মাতোয়ারা হয়ে থাকলাম, তারপর ওই আমার মতো একদিন ব্যস্ত ছিল বিধায় তার আত্মাটি নাই, সে কবরে চলে যাচ্ছে, তাকে নিজ হাতে গোসল দিয়ে তাকে লাশটাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করে নিজ হাতে কবরস্থানে রেখে দিল, 3 মুষ্টি মাটি দিয়ে দিল। এরপরে যদি ওই ব্যক্তির বিবেক ফেলে না আসে, তারপরে যদি তার মানুষত্বের জ্ঞান ফিরে না আসে, তারপরে যদি তার চেতনা না খুঁজে আসে, আমাকে একদিন এইভাবেই গোসলের খাটে, এই জানাজার খাটে এসে গোসলের পানিতে কুলের গরম পানি করে আমাকে এইভাবেই গোসল দিয়ে একদিন এইভাবে মানুষেরা আমাকে কবরস্থ করে দেবে, এই জ্ঞানটা যদি একটা মানুষের না ঢোকে, তাহলে আপনি কি করে মানুষ বলবেন? যেই ব্যক্তি জানাজার সালাত আদায় করে কবরস্থানে 3 মুষ্টি মাটি দেওয়ার পর যদি তার স্বচক্ষে দেখার পর যদি তার ব্রেন বিবেক না খুলে আসে, তারপরে যদি সে মসজিদে না ঢুকে, এই লোকটাকে আর মানুষের মতন মানুষকে প্ল্যাটফর্মে দাঁড়াবার কোনো ইউনিভার্সিটি ভার্সিটি কোনো মাদ্রাসা নাই তাকে মানুষ বানাবার জন্য। একটা মানুষকে মানুষ বানাতে গেলে তাকে কবরস্থানে নিয়ে যান, কবরস্থানে যাওয়ার পর সে স্বচক্ষে সব দেখার পরে যদি সে মানুষত্বের প্ল্যাটফর্মে না আসে, তাহলে একে কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভরে আর তাকে মানুষ বানানো যাবে না। এবার দেখেন, মানুষকে আপনি কি করে মানুষ বলবেন? পশু নয় তো কি? 2টা ছেলেকে ধরে আনেন 15 বছরে, 2টা ছেলে, খুব ভালো করে শুনে, 2টা ছেলেকে ধরে আনলেন, ধরে আনার পর একটা ছেলেকে ফাঁসিতে লটকে দিলেন, তার মানে ফাঁসি চলছে। আর একটা ছেলেকে বলছেন যে তোমার 10 মিনিট পর, মাত্র 10 মিনিট, কয় মিনিট, মানে একজনের ফাঁসি চলছে আর আর একজনের 10 মিনিট পর। এবার যার 10 মিনিট পর ওকে চেয়ারে বসিয়ে দেন, চেয়ারে বসার পর তাকে আমেরিকা থেকে পাউরুটি, দুবাই থেকে খেজুর, কাশ্মীর থেকে আপেল আর একটা 6GB ভালো মোবাইল দিলেন 50,000 টাকাওয়ালা, দিয়ে ওকে বলেন যে আপেল খাও, খেজুর খাও আর মোবাইলে ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, গেম খেলো, তুমি যা দেখবে কার্টুন দেখো। বলেন আপনার মুখ খেলে বলেন আপেল খাবে, কিশমিশ খাবে, পাউরুটি খাবে, ফ্রি ফায়ার খেলবে, কিছু তাকে ভালো লাগছে না। কেন? সে জানে যে আমার 10 মিনিট পর কি মৌত হয়ে যাবে। এই মৌতটা তার মাথায় ঢুকে যাওয়ার কারণে তাকে কোনো কিছু স্বাদ লাগছে, কোনো কিছু স্বাদ লাগে না। তো একজন মানুষকে আপনি কবরস্থ করলেন, 3 মুষ্টি মাটি দিলেন, আর তারপরে যে কবরটা আমার না আপনার তার কার হবে এটা কারো 1টা মিনিটের জন্য গ্যারেন্টি আছে? 1টা সেকেন্ড গ্যারেন্টি আছে? তারপরেই যে তার কবর হয়ে যাবে এইটাই গ্যারেন্টি নাই। এরপরে যদি তার বিবেক না খুলে আসে, তাহলে পৃথিবীতে কোনো ইউনিভার্সিটি নাই যে তাকে ওই রকম ইউনিভার্সিটিতে ভরে তার বিবেকটাকে খুলে দেবে, এটাই নাই। এবার দেখেন, আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, কথাটা খুব ভালো করে মুখস্থ করলেন, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে চলে যান, এতেই আপনার পরিত্রাণ আছে, এতেই আপনি সফল কাম। কথাটা বুঝতে পেরেছেন? আগামীকাল লাশ হয়ে মরে যাওয়ার আগেই, অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই, অন্যজনের কাঁধে চেপে খাটে করে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার নিজের পায়ে হেঁটে মসজিদে চলে যান, এতেই আপনার জন্য সফলতা আছে, এতেই আপনি কামিয়াবি হতে পারবেন ইনশাল্লাহ। সকলে মসজিদ যাব, সকলেই হাত উঁচু করে দেখান, আমরা সকলেই মসজিদে যাব নিজের পায়ে হেঁটে।
জীবনও সালাত ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন আমরা সবাই সালাত আদায় করব। আজকে আমাদের সমাজের ভিতরে জলসা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, জলসার আলোচনার অভাব নেই, কিন্তু আস্তে আস্তে মসজিদমুখী লোক কম হয়ে যাচ্ছে। এগুলো কিয়ামতের আলামত। মসজিদে আল্লাহ আলোচনা যেখানে হবে, মসজিদে হবে, কোনো একটা প্রোগ্রাম হবে, মানুষ যাবে না। মেলাতে যাবেন, হাজারো নরহায়া নর যুবক বেহায়ার মতো নারী পুরুষ একসঙ্গে ঘুরছে, এরা মনে হচ্ছে মরবে না। মরণ সাবজেক্টটা এদের ভিতরে নাই। এবার দেখেন, মৌত আগে না হায়াত আগে? মুখ খুলেন, না পারেন তো না বলেন, কিন্তু চুপচাপ থাকেন। মৌত আগে না হায়াত? হায়াত। পুরুষ আগে না নারী? পুরুষ না নারী আগে? পুরুষ। রাত আগে না দিন আগে? রাত। কি বলছেন আপনারা, রাত না দিন? আগে রাত না আগে দিন? আল্লাহ কুরআনে সূরা নাজিয়াতের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ বলেছেন, আমি রাতটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছি, আর ওই অন্ধকারের চাদর থেকে আমি আল্লাহ দিনকে বের করেছি। তার মানে এখান থেকে প্রমাণ হলো আগে রাত তারপরে দিন। আগে পুরুষ না আগে মহিলা? আগে পুরুষ। এর প্রমাণ আল্লাহ আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। তার মানে আগে পুরুষ না পরে মহিলা? আগে মওত না আগে হায়াত? আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেছেন, আমি আগে সৃষ্টি করেছি মওতকে, তারপরে হায়াত। আগে মওত তারপরে হায়াত, আগে মওত তারপরে হায়াত। আল্লাহ কেন মওতটাকে আগে বানালেন? আল্লাহ মওতটাকে কেন আগে সৃষ্টি করেছেন? এখানে অনেকগুলো শিক্ষা নেওয়ার বিষয় আছে। কেননা আপনি একটা কথা মনে রাখবেন, মওতটাকে আপনার ডেট লেখা আছে। আপনি আব্দুল কাইয়ুম, আমি আব্দুল কাইয়ুম, আপনি আব্দুল সাত্তার। আপনার আমার নবীজি বলেছেন, আমার উম্মতের 60 থেকে 70 গড় বয়স। তার মানে আমার আপনার 60 থেকে 70 বছর গড় বয়স। যখন আপনার 30 বছর হয়ে যাবে, 50 বছর হয়ে যাবে, তার মানে আপনার সেকেন্ডে সেকেন্ডে, মিনিট মিনিট, আপনার ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, আপনার জীবনের হায়াতটা যেন শেষ হয়ে যাচ্ছে। আপনি কবরস্থানের দিকে আপনি এগাচ্ছেন। তার মানে আপনার 40 বছর হয়ে গেল, আপনি আর কানে কম শুনতে পাচ্ছেন, চুলগুলো সব সাদা হয়ে গেল, চোখে যেন আর দেখতে পাচ্ছেন না, হাত ছেড়ে এরকম ভাবে দেখতে হয়। তার মানে আপনি বুঝালেন, আপনি কবরের দিকে আপনি দৌড়াচ্ছেন, হায়াতগুলো সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ বলতে চাইছে, তোমরা যখন তোমাদের হায়াতটাকে শেষ করেছো, তোমরা মনে রাখবে তোমাদের সামনে মওত লাল সিগন্যাল দেওয়া আছে। যখন তোমার হায়াতটা শেষ হয়ে যাবে, সবাইকেই মরতে হবে। আল্লাহ বলছেন, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের ভিতরে কে উত্তম হতে পারে আমলের দিক দিয়ে। তার মানে তুমি যত তোমার বয়স যাবে, তোমার মওত তোমার এগিয়ে আসে, তুমি কবরের দিকে তত দৌড়াচ্ছ। তোমার আমলগুলো তো তুমি রেডি করে নাও। আমি শুধু তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। আমি শুধু তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম হতে পারে। তোমরা জীবনে কাজকর্মে ব্যস্ত থাকবে, তোমাদের জীবনটাকে তুমি সেকেন্ডে সেকেন্ডে খরচা করছো। তুমি সর্বদা মনে রাখবে যে আমার সর্বশেষ যেটাই সেটাই হলো মওত। আমার জীবনের হায়াত শেষ হয়ে যাবে, আমাকে মরতেই হবে। এই জন্য আমি আল্লাহ ভালো ভালো আমল রেডি করার জন্য আমি আল্লাহ মওতটাকে আগে দিয়েছি। তাহলে আগে মওত না আগে হায়াত? মওত। মওত কয়বার? মানুষ কয়বার মরে জানা আছে? একবার। মওত হচ্ছে 2 বার।
হায়াত হচ্ছে দুইবার। কয়বার? দুইবার। আল্লাহ বলেছেন সূরা আল বাকারা 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আমরা মৃত্যু ছিলাম। আব্দুল কাইয়ুমের 24 বছর হলো, আমার বয়সটাকে 2 বছর পিছিয়ে নিয়ে চলে যান, 26 বছর করেন। আব্দুল কাইয়ুম পৃথিবীর 26 বছর আগে কেউ চিনত না, কেউ জানতো না, এমনকি আমার আব্বা মাও জানতো না আব্দুল কাইয়ুম পৃথিবীতে আসবে। তার মানে আপনার আমার এমন একটা দিন গিয়েছিল যে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছেন তোমরা মৃত্যু ছিলে, তোমরা অনস্তিত্ব ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। তার মানে আমরা মৃত্যু ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন। আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। তার মানে আমরা মৃত্যু ছিলাম, হায়াত পেয়েছি। তার মানে একবার মওত, তারপরে একবার হায়াত। হায়াত বর্তমান আছে, আমরা আবার মরে যাব, 2 বার মওত। আল্লাহ আমাদের আবার পুনর্জীবিত করবেন। তার মানে 2 বার মওত, 2 বার হায়াত। কেমন 2 বার হায়াত? আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম। এই আয়াতটা যদি ভালো করে বুঝেন তাহলে আর আপনার ভিতরে মতভেদ থাকবে না। সুম্মা ইউমিতুকুম মানে আবার তোমাকে মারব। একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট করে বুঝেন। এই চেয়ারে একটা বাচ্চা ছেলে বসে আছে, তা আমি ওই বাচ্চা ছেলেটাকে বলছি, এই বিয়াদব, তোমার আব্বার বয়সের মানুষ নিচে বসে আছে আর তুমি কি করে চেয়ারে বসে আছো, নামো। তো ছেলেটি নেমে নিচে বসে গিয়েছে। তো এইরকম ভাবে আলোচনা করতে করতে 30 মিনিট পর দেখছি চেয়ারে বসে গিয়েছে। তখন আমি বলছি আবার, কি বললাম? আবার। তারপরে আমি প্রথমে আবার বললাম না দ্বিতীয়বার? কথা বলেন। আবার মানে কি? এর আগে চেয়ারে বসেছিল না বসেনি? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আমি প্রথমে কি বললাম যে আবার, না দ্বিতীয়বার বললাম? দ্বিতীয়বার বললাম। তার মানে আবার শব্দের মানে এটাই যে এর আগে সে বসেছিল। তো আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার মারবো। তার মানে আবার কি? আগে আমরা মৃত ছিলাম। তো এখানে আল্লাহ এই জন্যই ব্যবহার করলেন যে সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। মানেটা কি? মানে আমরা আগে জীবিত ছিলাম, এই জন্য আল্লাহ বলছেন আবার তোমাকে জীবিত করব। তাহলে মওত কয়বার হলো? 2 বার। আর একটা প্রমাণ, কাফেররা আল্লাহকে গিয়ে বলবে কিয়ামতের দিন, রব্বানা, সূরা আল মুমিনের 11 নম্বর আয়াত,